সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে রোববার বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। একইভাবে সোমবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার পর থেকে সড়কে অবস্থান নেবেন তারা। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রোববার দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবারও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। রোববার এ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন। এই আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, রোববার শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, সোমবার ফার্মগেট পার হয়ে যাব। বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জামায়াত হবেন। এবার সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে সংসদে আইন পাশেরও দাবি জানিয়েছেন তারা। সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান জানান। পরে তারা শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘক্ষণ অচল থাকার সড়কে হাজারো গাড়ির জটলা বেঁধে যায়, যা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যাপক সময় লাগে। আর ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরতে শুরু করেন কর্মজীবী ও সাধারণ মানুষ।